আবার ওই ক্লাসটা যদি আল্লাহ বিশ্বাস করো, শেষ হয়ে গেলে আবার এটা প্রেস যদি ঈশ্বরে বিশ্বাস করো, যে কোনো নাম জপ করতে করতে যাবে। এখন বন্ধ করে তাতে শিব নামই হোক, কৃষ্ণ নামই হোক বা আল্লাহ নামই হোক, জপ করতে করতে যাবে, কোনো অশুভ শক্তি তোমার স্পর্শ করতে পারবে না। এটা আমাকে তেমন একজন মহাপুরুষ বলেছে যে সারা জীবনের জন্য এটা পালন করবে। যখন দেখছো তুমি বিপদগ্রস্ত, একা, কেউ নেই তোমাকে সাহায্য করা, প্রাণ করে তাকে স্মরণ করো, দেখবে সমস্ত বিপদ নিমেষে কেটে গেছে। তুমি বিপদ, যে কোনো বিপদ, কোনো সহায় নেই, তিনি সদা সর্বদা তোমার দিকে রাখবে। এই সাইকেল চালিয়ে যাচ্ছ, অন্ধকারে হেঁটে হেঁটে যাচ্ছ, তাকে স্মরণ পারবে করতে। দেখবে কিছু দিনের মধ্যেই তোমার মধ্যে একটা আলাদা শক্তি কাজ করছে, তোমার মনের শক্তি উঠে গেছে, কথার শক্তি উঠে গেছে। এই স্মরণ করলেই হবে। সময়টা কাজে লাগাও, স্কুলে যাচ্ছ, ফিরছো, খেলছো, স্মরণ করো, দেখো কি হয়। কিছু দিনের মধ্যেই তোমার সঙ্গে তার একটা ভালো নিকট সম্পর্ক হয়ে যাবে। যত তুমি চিন্তা করবে তত দ্রুত সম্পর্ক হবে, আর তত দ্রুত তোমার কথাটা তার কাছে পৌঁছবে। তুমি সঙ্গে সঙ্গে তোমার সেই ইচ্ছাটা পূরণ আমি দেখতে পাচ্ছি না। দেখো, আমি অনেকবার এই প্রমাণ পেয়েছি, অনেকবার। খুব সাধারণ জিনিস চাইনি, মনের মধ্যে এসছে শোনা, একদম সেই দিনই সেই জিনিসটা পেয়েছি। তখন আমার খুব লজ্জা হয়েছে, আমার লজ্জা পেয়েছে যে আমি কেরকম করলাম, আমি তো চাইনি, আমি ইচ্ছে হয়েছে কিন্তু এত সামান্য জিনিসটা আমার চাওয়া উচিত। সেই দিনই সেই জিনিসটা পেয়েছি, খুব সামান্য, এমনকি খাওয়ার জিনিস। তিনি আমাদের মা, তিনি আমার পিতা, আল্লাহ তিনি আমার আপনার জন্য বলে দেখো তাকে, দেখো কেমন। তোমরা সবাই পবিত্র থাকো, তোমাদের প্রত্যেকটা কুড়ি সমস্ত আক্রমণ থেকে মুক্ত থাকো। আমরা সবাই যেন তার জন্য আমাদের জীবন যেন তারই আনন্দ চোখে তার বিজয় হয়, তার এই কর্মযজ্ঞে এমন সৌন্দর্যের যেন সৃষ্টি হয়। আর আগে চেষ্টা করো, আর দাদার কাউকে কথাটা একটা বড় কাউকে নিয়ে বইয়ের সামনে রেখে দাও। এই কাউকে সব যে আমি কিছু জানি না, আমাকে জানতে হবে, শিখতেই হবে, আমাকে পারতেই হবে। আমি পারছি না কেন সেটা, আর আমি কেন পৌঁছাতে পারছি না তার জন্য সদা সর্বদা উদার করতে হবে। এটা গাইডলাইন সামনে লিখে রাখো। আর কিছু আদর্শ ঝিনুকের মতো